বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করাচ্ছে একটি পক্ষ, তারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মাঝে বিরোধ উস্কে দিতে চায়। কে তারা? তারেক রহমান সাহেব বলেছেন, সুতরাং নীলুফার আপা আছে, ওনার ব্যাখ্যাটা সেই ব্যাখ্যা তো আমরা শুনবো, কিন্তু মানে উনি তো কারো নাম বলেন নাই। নাম না বলার সরকারের একটি অংশ এমনটি বলেছেন। সরকারের অংশ হতে পারে, কারণ আমরা যখন নির্বাচন এবং সংস্কার নিয়ে আলোচনা দেখি তখন কাউকে কাউকে বলতে শুনি যে আগে সংস্কার করতে হবে, তারপর আগে বিচার করতে হবে, আগে অমুক দলকে নিষিদ্ধ করতে হবে, তারপর আমরা নির্বাচনের কথা আলোচনা করব। তখন মনে হয় যে নির্বাচনের যে একটা রোডম্যাপ তো পাইনি আমরা, বাট একটা ইশারা ইঙ্গিত পেয়েছি প্রধান উপদেষ্টার কাছ থেকে যে আগামী ডিসেম্বরে অল্প কিছু সংস্কার, আর আরো বেশি সংস্কার হলে জুলাইয়ের মধ্যে নির্বাচন। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা এও জানিয়েছেন যে জনগণ সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে বলছে না, জনগণ ভাবছে এই সরকারই ভালো সমাধান। না, আমরা এইভাবে প্রধান উপদেষ্টার হঠাৎ করে এক জায়গা থেকে বললে হবে না। এটা বড় ইন্টারভিউ ছিল, আল জাজিরার সাথে অনেক কথা বলেছেন, সুতরাং ওই লাইনটা ছিল, এটা আমি শিওর। এবং আপনি ঠিকই বলেছেন, প্রশ্নটা এরকম ছিল যে জনগণ কীরকম ভাবছে বা সরকারের পপুলারিটি কেমন, সেই প্রসঙ্গে উনি এটা বলেছেন যে জনগণ এখনো সরকারকে সমর্থন করে। যেখানে ধারাবাহিকভাবে বিএনপি নেতাকর্মীরা এই দাবি জানিয়ে আসছে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, সেখানে 5 বছর অন্তর্বর্তী সরকারের থাকা কিংবা ভালো সমাধান, এই বক্তব্যগুলো আসলে বিরোধীরা উস্কে দেয় কিনা? অবশ্যই উস্কে দেয়, কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর কেন থাকতে চাইবে, বা কেউ যদি মনে করেন যে 5 বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকতে হবে, উনি তো ঠিক বলছেন না। এটা এক ধরনের চাপ সৃষ্টি বা এক ধরনের অন্যায় আবদার বলতে পারেন। এখন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম একটা কথা বলেছিলেন, পরে উনি রিট্র্যাক্ট করে বলেছেন না, আমি তো যেভাবে বলেছি সেইভাবে রিপোর্ট হয়নি। জনগণ 5 বছর রাখতে চায়, তো এই জনগণ কারা? জনগণের এই 5 বছর রাখাটা কবে আপনি জানতে পারবেন? জনগণের মানদণ্ডটা নির্ধারণ হবে কিভাবে? এখন জনগণের মানদণ্ড নির্ধারণ হয় একটাই উপায়, আপনি একটা নির্বাচন করবেন ভয়ভীতিহীন, উৎসব মুখর, এবং এমন একটা সুন্দর নির্বাচন যে নির্বাচন নিয়ে খুব কম প্রশ্ন থাকবে, একেবারে প্রশ্ন থাকবে না, এরকম নির্বাচন করা সম্ভব না, পৃথিবীর কোনো দেশে হয় না। শুধু খুবই কম প্রশ্ন এবং মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল বা যারাই ভোট পাবেন তারা দায়িত্ব নেবেন, সেই দায়িত্ব নেওয়ার পরে সরকার জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুনির্দিষ্টভাবে যেটি বলেছে যে এখন এমন একটি আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে যেখানে নির্বাচন চাওয়াটাকে অপরাধ হিসেবে বিবেচনা করছে। না, এটা কেউ কেউ বলেন, এখনই অপরাধ হিসেবে তো জনগণ মনে করে, যে আবার জনগণের কাছে যাই। এখন তারেক রহমান সাহেব তো একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সুতরাং ওনার দল এখন এটা মনে করতে পারে বা মনে করার যথেষ্ট সঙ্গত কারণ আছে, নানাবিধ কথাবার্তার মধ্য দিয়ে ওনারা হয়তো এই ধারণাটা নিয়েছেন। বাট জনগণ এরকমটা মনে করে না। জনগণ মনে করে যে দেশে একটা ভালো নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোট দিতে চায় এবং ভোট দিয়ে তারা দায়িত্ব পালন করুক রাজনৈতিক দল, এটা জনগণ চায় বলে আমার মনে হয়। কারণ আমিও তো জনগণের একজন হিসাবে কথা বলছি এবং জনগণের সাথে আমাদের যোগাযোগ আছে, কথা বলি জনগণের সাথে। সুতরাং জনগণ এমনটা চায় না যে একদম নির্বাচন ছাড়াই একটা সরকার অনন্তকাল ধরে চলতে থাকুক আর 5 বছর চলতে থাকুক, এটাও জনগণ চায় না। সুতরাং জনগণ কি চায়, এটা রাজনৈতিক দলগুলোর যে জনগণের সাপোর্ট, সেখান থেকে বোঝার চেষ্টা করতে হবে। যেহেতু এই মুহূর্তে আমাদের হাতে কোনো নির্বাচন নাই, সুতরাং বুঝতে হবে যে যে রাজনৈতিক দল অনেক মানুষকে রিপ্রেজেন্ট করে তারা যা বলছে সেটা জনগণের কথা, অন্যরা যা বলছে এগুলো জনগণের কথা। সেটার একটা সামেশন তৈরি করতে হবে যে জনগণ কী চায়, ওখান থেকে আমরা বুঝতে পারবো।